এখন কটা বাজে তোমরা বুঝতে পারছো? এখন কিন্তু 2টো বাজে, মানে হচ্ছে দুপুরের পরে। দুপুরে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, তারপরে কিন্তু আজকে ব্লগটা শুরু করেছি। সত্যি কথা বলতে এমন সময় ব্লগ কিন্তু আমি কোনোদিনও শুরু করি না, তবে আজকে সকাল থেকেই এতটা প্রবলেমে পড়ে গেছিলাম যে ব্লগ শুরুই করতে পারিনি। এমনিতেও ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে আজকে। তারপরে না দুপুরবেলাতে একটা কাজ ছিল, মানে সেই কাজ যাওয়ার জন্য ভাবলাম এখন যদি আমি ব্লগ শুরু করি তাহলে সেই কাজটাতে আমি যেতে পারবো না। কাজটা হচ্ছে ওই যে গ্রামে গ্রামে যে মহিলা সমিতি হয় না, সেটা আর কি। তো সেইখানে আমার একটা মহিলা সমিতি আছে, তো সেটার জন্য আজকে আমাকে ব্যাংকে যেতে হতো দুপুর 12টার সময়। তো সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হয়েছিল। আর আমি ওই জন্য ভাবলাম যে আমি যদি ব্লগ আজকে করি তাহলে ওই টাইমের মধ্যে আমি কাজ করে উঠতে পারবো না। তাই ভাবলাম ঠিক আছে, এখন আর করবো না, পরে ব্লগ করব। আজকের দিনটা না হয় বাদই দিই। তারপরে যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্নাও অল্প স্বল্প করে নিয়েছিলাম, আর হাজব্যান্ডকে বলেছিলাম বাকিটা তুমি করে নিও। তবে স্নানও হয়ে গেছিলো, ড্রেস পরাও হয়ে গেছিলো। সেই মুহূর্তে এসে খবর দিয়ে গেল যে আজকে বৃষ্টির জন্য ওনারা আসবেন না, কাজটা আমাদের হবে না। তো সেই জন্য আর যাওয়া হলো না। আর 8টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি কিন্তু থামেনি, এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই কারণেই সকাল থেকে যেহেতু আমি ব্লগ শুরু করিনি, সেহেতু আমি কোথার থেকে ব্লগটা শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। একেতে আমার যাওয়াই হলো না, তারপরে আবার ব্লগটাও করিনি। একটা মনের মধ্যে কেমন একটা লাগছিল। তাই ভাবলাম চলো, এই যে দুপুরে যে রান্নাবান্নার পরে আমি যে রান্নাঘরটা পরিষ্কার করি, এখান থেকেই আজকের ব্লগটা শুরু করা যাক। আর সকালবেলা না আমরা পরোটা খেয়েছি, কেন কি সকালে একটু তাড়াহুড়ায় ছিলাম, মানে রান্না করে উঠতে পারিনি। এমনি তো দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তাই হাজব্যান্ড বললো চলো আজকে আর সকালে রান্না করতে হবে না, পরোটা নিয়ে আসি। তো সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। পরে ভীষণ খারাপ লাগছিল যে আমার ব্যাংকে যাওয়া হলোই না, তাহলে কেন যে ব্লগটা শুরু করলাম না। সকালবেলা পরোটা খেলাম, কত কি করলাম, সেগুলো একটু তুলে রাখলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো সেগুলো আর কিছুই কিন্তু দেখানো হলো না। তো দেখো, দুপুরে রান্নার পরে আমি কিন্তু রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো। আর বাইরের বৃষ্টিটা এই সবে একটু কমলো আর কি, অনেকটা টাইম ঝিরঝির করে হয়ে তারপরে বৃষ্টিটা কমলো। আর এই তো সমস্ত কিছু পরিষ্কারও হয়ে গেছে। আর এখন জানলাটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছি। এইদিকে জানলাটা খুলে রান্না করলে তোমরা অনেক ভালোবাসো, আর এখন আমারও অভ্যাস হয়ে গেছে জানো তো, এই জানলাটা না খুলে রান্না করলে আমার ভালো লাগে না। আর আগে তো জানলা বন্ধ করেই কিন্তু আমি রান্নাঘরে রান্না করতাম। আর রান্নাঘরটাকে না একটু গোছাবো ভাবছি। তো পুজোর আগেই একটু ইচ্ছা আছে রান্নাঘরটাকে আবার নতুন করে গোছানো, মানে সবই একই থাকবে, তার মধ্যে থেকে একটু ওলটপালট করে রান্নাঘরটাকে গোছাবো। আর কি কি রান্না করলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, চলো একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে করেছি হচ্ছে কচুরলতি ভাজা রসুন দিয়ে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা দুইজনেই ভালো খাই। আর এখানে করেছি আলু ভাজা, আর আলুর মধ্যে না পেঁয়াজ দিয়েছিলাম, তবে পেঁয়াজগুলো না একটু পুড়ে পুড়ে গেছে। আলুর সঙ্গে যদি এই যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করা যায়, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি পুড়ে যায়। আর এইদিকে করেছি ডাল, পেঁয়াজ দিয়ে ডালটা করেছি। তবে ডালের সঙ্গে কিছু ভাজা না হলে হাজবেন্ডের একদমই ভালো লাগে না, সেই জন্যই আলু ভাজা করেছি। আর মামামের জন্য বিশেষ করে আলু ভাজাটা করা। মামাম কিন্তু আলু ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হলো। যেহেতু দুপুরবেলা আজকে আমাদের ব্যাংকে যাওয়ার কথা ছিল, তো সেটা আর যাওয়া হলো না, তাই হঠাৎ করে ভাবলাম চলো আজকেই পুজোর বাজারটা করে নিয়ে আসি। আমাদের আবার বাজার পুজোর, কি আর বলবো, গরিবের আবার পুজোর বাজার। তো যাই হোক, তবুও তো যেতে হবে বলো, ছোট মেয়ে যতক্ষণ ঘরে রয়েছে ওর জন্য তো কিছু কেনাকাটা করতে হবে। আর ও এখন একটু বড় হয়েছে, ও কিন্তু অনেকটা বোঝে জানো। আগেরবারও ও অতটা বুঝতো না যে পুজোর সময় নতুন জামা কিনতে হয় বা কিছু। এবারে কিন্তু বেশ বোঝে যে পুজোর সময় নতুন জামা কিনতে হয়। তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম চলো আজকেই যাই। বৃষ্টির যা অবস্থা, এখন থেকে হয়তো রোজই আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তার ঠিক নেই। পুজোর মধ্যে এবার শুনেছি বৃষ্টি হবে, এই কথাটা শুনে কিন্তু একদমই বাজে লাগছে। একদমই বৃষ্টি এখন আর ভালো লাগছে না জানো তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি আর ভালো লাগছে না। তো সেই জন্য দেখো, বললাম চলো আজকে বিকালেই বেরিয়ে যাই। আর মাম্মামকেও রেডি করে দিয়েছি, আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। পুজো যদি বৃষ্টি হয় না, সত্যি কথা বলতে পুজোটা এবার কিন্তু একদমই মাটি হয়ে যাবে। আর বৃষ্টি হলে কিন্তু ভালো জামা কাপড় পরে বেরানোও যায় না, আর নতুন জামা কাপড় কিন্তু পরতেও ইচ্ছা করে না, তাই না বলো? তো যাই হোক, কী আর করা যাবে, এটা তো প্রকৃতির নিয়ম, আমাদের হাতে তো কিছুই নেই। তো সেই জন্য বৃষ্টি হলেও কিছু করার নেই। ওই যে লোকজন একটু কম বেরোবে, তবে বেরোবে কিন্তু অবশ্যই, কেন কি বছরে একটা দিনই কিন্তু এই পুজোর দিনগুলো আসে, একবারই আসে আর কি। তো সেই জন্য কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও সবাই বেরিয়ে পড়ে। আর এই যে আমরা এখন
পুরো রেডি হয়ে গেছি, এখন জুতো পরে নিচ্ছি। আমিও জুতো পরে নিলাম, আর মামাম দেখো একা একা জুতো পরে নিচ্ছে। আমি বললাম দে আমি পরিয়ে দিই, না ও একাই পরবে। এখন কিন্তু অনেক কাজ আমার সোনামা একা করতে শিখে গেছে, দেখেছো? পুরো রেডি হয়ে এখন আমরা এই যে চললাম বাজারের দিকে। এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি, আর বাস স্ট্যান্ডে অনেকটা টাইম কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, জানো তো? টোটো আসছিলই না। আর এই দেখো এখানেও কিন্তু একটা পুজো হচ্ছে ছোটোখাটো আর কি, বেশ ভালোই এখানে পুজো হয়। আর তারপরে এই যে রাস্তায় কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো? মানে বৃষ্টি হয়ে গেছে, আমরা যখন দাঁড়িয়েছিলাম তখনই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আবার। তো সেই জন্য ভয় পাচ্ছিলাম যে বাজারে গিয়ে বৃষ্টি না হয়, মানে কেমন একটা ব্যাপার হয়ে যাবে বলো তো মাম্মামকে নিয়ে। আর এই দেখো রাস্তা দেখে কি বৃষ্টি, মানে বুঝতে পারছো যে বৃষ্টি হয়ে গেছে এর আগেই, তবে খুব জোরে হয়নি, ছিটেফোঁটাই বৃষ্টি হয়েছে আর কি। আর এখানে দেখো কত জল জমেছে, আর একজন এখানে মাছ ধরছে, আমি সেটাই একটু মানে ক্যাপচার করছিলাম। এই মাছ ধরাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো? তো যাই হোক, দেখো আকাশ কিন্তু অনেকটাই মেঘলা হয়ে রয়েছে, আর আমরা কিন্তু টুকটুক করতে করতে কিন্তু বাজারে পৌঁছে হয়ে গেছি। আর এই যে হাজব্যান্ড একটা ব্যাগ নিয়েছে, এটার মধ্যে ছাতা নিয়ে এসেছে, জানো তো? আমি ব্যাগটা নিয়ে এসেছি, এবার আমার ব্যাগে আনিনি কেন বলো তো? কেন কি বৃষ্টি হলে ছাতাটা যখন মেলবো তখন কিন্তু আমার ব্যাগে আর ঢোকাতে পারবো না, ওটা ভিজে যাবে, সেই জন্য আলাদা একটা ব্যাগ নিয়ে আসা হয়েছে যদি বৃষ্টি হয় সেই জন্য। তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমরা সেই জন্য দেখো দোকানের যে চালগুলো হয় না সামনে, সেটা নিচ দিয়েই যাচ্ছি। আর আমাদের বগুলা বাজারটা তোমাদের কিন্তু এখনও দেখানো হয়নি পুরোপুরিভাবে। তো আমার না বাজারে এসে এই যে ভিডিও করতে মানে কেমন একটা লাগে যেন। তো যাই হোক, আজকে একটু তোমাদেরকে অল্প স্বল্প করে দেখিয়ে দিলাম। এই দেখো বেশ বড়ই বাজার আমাদের, জানো? বেশ ভালোও লাগে বাজারে আসলে। তো এই দেখো দুই সাইড দিয়ে কত দোকান, আর নিচে এখানে না ব্যাগের দোকান বসেছে, ভাবছি মাম্মামকে এখান থেকে একটা ব্যাগ কিনে দেব। আর এই দেখো বাচ্চাদের জামার দোকানে কিন্তু আমরা চলে এসেছি, তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। তবে এখানে যে জামাগুলো ঝুলানো রয়েছে এগুলোর মধ্যে না আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, আর ওরা ভেতরে যেগুলো আছে সেগুলোই কিন্তু বাইরে ঝুলিয়ে রেখেছে, আমার তেমন একটু ভালো লাগছে না। মাম্মামের জন্য একটু অন্য টাইপের জামা নেওয়ার ইচ্ছা আছে, কেন কি আমার ভালো লাগে জানো, সবার থেকে আলাদা একটু কিছু পরবে। তো যাই হোক, দেখা যাক কোন দোকানে মেলে। তো এই দোকানটাতে আর ঢুকলাম না, বললাম চলো এই বাইরে যা আছে এগুলোই আছে, ভেতরে কিন্তু আর কোনো কিছুই নেই। তো সেই জন্য আমরা এখন অন্য একটা দোকানে যাচ্ছি, ভিড়ভাট্টার থেকে একটু ভেতরের দিকে যাচ্ছি। ভাবলাম চলো ভিড়ের থেকে একটু ভেতরের দিকে যাই, তাহলে একটু হয়তো ভিড় কম থাকবে। সেই জন্য এখন এই যে আমরা সোজাসুজিভাবে চলে যাচ্ছি ভিতরের দিকে। দেখেছো ভিতরের দিকে কিন্তু অতটা ভিড় নেই। তবুও আজকে যেহেতু বৃষ্টি হয়েছে দুপুরে, সকালে থেকেই বৃষ্টি হয়েছে আজকে, সেই জন্য কিন্তু অনেকটাই ভিড় কম আজকে বাজারে। তবে পুজোর আগে কিন্তু এই বাজারে ঢোকাই যাবে না, পুজোর কয়েকদিন আগে জানো একবার এসেছিলাম আমরা, বাপরে বাপ গরমে সেই কী অবস্থা। তো যাই হোক, তারপর থেকে বলেছি যে একটু আগে আগেই যাব। আর এই দোকানটাতে এসেছি, এই দোকানটা থেকে এসে একটু ভালোই জামা দেখাচ্ছিল, তবে জামাগুলোর এত পরিমাণে দাম বলছে না, মানে জামা অনুযায়ী জামার দাম প্রচুর বলছে। তো সেই জন্য কি করব ভাবছি, তবে দু তিনটে জামা পছন্দ হয়েছিল, মানে নেয়ার মতন ছিল, তবে এতটা মানে দামের দিক থেকে মানে জামাগুলো পছন্দ হচ্ছিল না, এমনি মোটামুটি আর কি পছন্দ হচ্ছিল। তো সেগুলোই দেখছিলাম কোনটা কি নেব, তবে কোয়ালিটিগুলো ভালো, তবে দাম এতটা চাইছে, বুঝতেই তো পারছো আমাদের তো একটা বাজেট রয়েছে, আর জামা তো দুটো নিতে হবে যেহেতু দুটো মাম্মাম, সেই জন্য না আমাদের একটু জামার দামটা বেশি বেশিই লাগছে। তো তবুও একটু দেখাদেখি করছিলাম, যেহেতু একটু ভিড় কম আছে, ভালো লাগছিল ফাঁকায় ফাঁকায় দেখতে জামাগুলো দেখছিলাম। তো পুজোর জন্য এই জামাগুলো মনে হচ্ছিল না যে সেরকম, কেন কি একটু ভালো জামা একটু গ্লেজি না হলে ভালো হয় না। এগুলো জামা এমনি সিম্পল ঠিক আছে, তবে পুজোর জন্য কিন্তু একদমই নয়। তো এইটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু মামামের জন্য নয়, তবুও আমরা একটু দেখছিলাম যে দেখা যাক কোনটা নেওয়া যায়। সত্যি কথা বলতে আমরা যতবার মামামের জন্য জামা কিনতে এসেছি ততবারই কিন্তু এরকম প্রবলেমে পড়তে হয়েছে, মানে মামামের জন্য ঠিকঠাক জামা কিন্তু পাওয়াই যায় না। তো এরকম উনি অনেকগুলোই জামা দেখাচ্ছিলেন, দেখো এই জামাগুলো ভালো, কিন্তু কি বলো তো সিম্পলের মধ্যে তো পুজোর সময় একটু মানে অন্যরকম হলে ভালো লাগে। তবে জামা আন্দাজে কিন্তু দামগুলো প্রচুর চাইছিল, এই জামাটা একটু আমার ভালো লাগছিল, তবে এতটা দাম চাইছিল, আর একরকম দুটো পাচ্ছিলাম না। দুই মাম্মামের জন্য ভেবেছিলাম যে একই রকম জামা নেব, তবে
একই রকম জামা কিন্তু এখানে একদমই হচ্ছিল না, সব মানে এক একটা এক এক রকমের এক পিস করেই আছে আর কি। তো সেই জন্য আর হলো না। তারপরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে জানো না এর মধ্যে 2 ঘন্টা আমাদের কেটে গেছে, আরও দোকান খোঁজাখুঁজির পরে পাচ্ছিলামই না। তারপরে এইখানটা একটা দোকান ছিল, এখানে শুধু বাচ্চাদের জামা কাপড় ছিল, তো সেখানেই চলে এসেছি। তো এখানে এসে দেখছিলাম এখানকার জামাগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। তো কোনটা নেব সেটাই ভাবছিলাম। তো দেখো এই জামাগুলো উনি দেখাচ্ছিলেন, প্রত্যেকটা জামাই কিন্তু ভালো লাগছিল, তবে কোনটা নেব সেটা ভাবছিলাম। তো জামা লাস্টে কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছিল। দেখো এই জামাগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আরও জামা উনি দেখিয়েছিলেন, তো সেগুলো দেখছিলাম। তো এর মধ্যে থেকেই আমরা নিয়েছি, আর এই দোকান থেকেই কিন্তু নিয়েছি। দেখো মামামকে একটু উপরে বসিয়ে দিয়েছি, উনি বললেন উপরে বসিয়ে দাও। তো দেখো এরকম এই যে সমস্ত জামাগুলো বের করে দিয়েছে উনি, তো সেইগুলোর মধ্যে এখন একটা জামা আমরা নিয়ে নেব। তো এখান থেকেই লাস্ট, আর দেরি করা যাবে না গো, অনেক দেরি হয়ে গেছে আজকে আমাদের এমনিতেই। এর পরেও কিন্তু একটি কেনাকাটা করব। আমার কিন্তু এই জামাটা বেশ ভালো লাগছিল, তবে হাজব্যান্ডের আবার পছন্দ হচ্ছিল না, ও বলছিল বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে হচ্ছে দুজন, মানে এরা হচ্ছে স্বামী স্ত্রী দুজন কিন্তু দোকান দিয়েছে। তো এত ভালো ব্যবহার, তোমাদেরকে কি বলবো। তোমাদের যদি বগুড়ার আশেপাশে কাদের বাড়ি হয় তাহলে অবশ্যই তোমরা এই দোকানটাতে আসবে। একদম কিন্তু স্টেশন থেকে বেরিয়েই কিন্তু যে কালী মন্দিরটা আছে, কালী মন্দিরটা পার করেই কিন্তু ডান দিকে হচ্ছে ওনাদের দোকান, মানে কালী মন্দির থেকে কয়েকটা দোকান আসবে, তারপরেই কিন্তু ডান দিকে ওনাদের দোকান। আর দোকানের নামটা তোমাদের তো দেখিয়ে দিলাম, বুড়িমা হচ্ছে স্টোর। তো সেখানে তোমরা চলে আসবে, এসে অবশ্যই কিন্তু এখান থেকে জামা কাপড় নেবে। আর তারপরে কিন্তু আমরা বাড়িও চলে এসেছি। এরপরে আমরা বাড়ি এসে এখন তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি কিন্তু জামাটা এখনও খুলিনি তোমাদেরকে জামা কাপড় দেখাবো বলে। তো চলো কী কী জামা কাপড় কিনলাম সেগুলো কি তোমাদের একবার দেখিয়ে দিই। এটা কিন্তু একটা শাড়ি মায়ের জন্য নিয়েছি, দেখো এটাও যে বাটিকের যে শাড়িগুলো আছে না, সেগুলোই কিন্তু মায়ের জন্য নিয়েছি হালকা পাতলা। কেন কি মা এখন ভারী শাড়ি একদমই পরতে চায় না, মায়ের তো শরীরটা ভালো নয়, মা একদমই অসুস্থ, সেই জন্য কিন্তু মা এখন ভারী শাড়ি একদমই পরতে চায় না। তো ভাবলাম সেই জন্য এরকম একটা হালকা পাতলা শাড়ি কিনে দিই, মা এটা পরে ডাক্তারও দেখাতে যেতে পারবে, আবার বাড়িতেও পরতে পারবে। এমনিতে মায়ের অনেক শাড়ি আছে ঘরে, তবে সেগুলো কিন্তু অনেক ভারী শাড়ি, আর নতুন সেগুলো কিন্তু ঘরে পরা শাড়ি, তাই জন্য আর ওরকম শাড়ি কিনলাম না। কেন কি মা এখন আর ওসব শাড়ি পরতে চায় না, এরকম হালকা পাতলা শাড়ি কিন্তু মা পরতে ভালোবাসে এখন আর কি। তো সেই জন্য দেখো এরকম একটা কিনে নিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখন হচ্ছে দেখো আমি দুটো টু পিস নিয়েছি, 3 পিস নিইনি, 2 পিস নিয়েছি। তো এই যে তোমরা পায়েলদি ভাই বিশেষ করে বলেছিলে যে বুনু কিছু একটা নিও, তো শাড়ি তো আমি নেব না আগেই বলেছিলাম। তো এইরকম আমি দুটো 2 পিস নিয়েছি, দেখো একদম কটনের মধ্যে নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। এখন থেকে ভাবছি এরকম টাইপের 2 পিস বা 3 পিস পরবো। তো বেশ ভালো লাগলো জানো তো। আর একদম কটনের, কি দারুণ কি বলবো তোমাদেরকে, দেখো কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দের। আর এই যে প্যান্টগুলো, এটা হচ্ছে এটার সঙ্গে একটা ছাপা প্যান্ট। তো দেখো কেমন হয়েছে এই চুড়িদারটা, তবে আমি দুটো নিয়েছি, তো দুটো কিন্তু দু রকমের নিয়েছি। তো চলো দেখো এটা আগে দেখে নাও তোমরা ভালো করে কেমন লাগছে, এটা কিন্তু একটু ছাপার মধ্যে রয়েছে। আর আরেকটা নিয়েছি, চলো আরেকটাও তোমাদেরকে দেখাবো। তবে দুটো 2 পিসই কিন্তু আমার ভালো লেগেছে। এইটা কিন্তু আমার পছন্দের, যেটা বের করছি, আর যেটা রাখলাম ওটা কিন্তু হাজব্যান্ডের পছন্দের। এই দেখো এটা কিন্তু আমার পছন্দের। তো এই কালারের কিন্তু কুর্তি আমি এখনও পরিনি, আর এত সফট আর এত ভালো না কি বলবো তোমাদেরকে, দেখো কি সুন্দর লাগছে। এটার কিন্তু প্যান্টটা আবার এক কালারের জানো তো। তো এই দেখো ছাপা হলে একটু ভালো হতো, আমার বেশি পছন্দ হতো, তবে এটা কিন্তু এক কালারের প্যান্ট। তো আমার 2 পিস দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এবার তোমাদের দেখাবো যে দুই মাম্মামের জন্য কি নিয়েছি। এটাই কিন্তু আমাদের, মানে কি বলবো, এটার জন্যই কিন্তু আমাদের বাজারে যাওয়া। এই দেখো মাম্মামের ডিশ যখন দেখাবো, মাম্মাম কিন্তু সোজা চলে এসেছে, ও বুঝতে পেরে গেছে এখন মাম্মামের জামা দেখাবো। ও বলছে মাম্মাম আমি দেখাবো আমার জামা, বুঝতে পারছো তোমাদের শোনাতে পারলাম না, আমি কিন্তু মিউট করে দিয়েছি, তবে মাম্মাম কিন্তু সত্যি বলেছিল যে আমার জামা আমি দেখাবো। আমি বললাম দেখো তুমি ওইদিকে নিও না, ক্যামেরাটা এখানে রয়েছে, এখান থেকে দেখাও। দেখো মাম্মামের জন্য এই জামাটা নেওয়া হয়েছে, দুই মাম্মামের জন্য কিন্তু একদম সেম নেওয়া হয়েছে, একদম সেম টু সেম, পুরো একই রকম দুটো নেওয়া হয়েছে।
তো দেখতে কিন্তু দারুণ লাগছিল যে দুটো জামাই একই রকম। আমার কিন্তু এরকমই ইচ্ছা ছিল জানো, পাওয়াই যাচ্ছিল না এরকম, মানে সমস্ত জামাই এক পিস করে ছিল। তো এই দেখো দুটো জামা এরকম দুই বোনের জন্য নেওয়া হয়েছে। দু বোনের কিন্তু পরালে কিন্তু একদম চমক বাচ্চার মতন লাগবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর ছোটদাদের দুজনের জন্য জামা কিনেছে, সেটাও কিন্তু একই রকম কিনেছে, তবে কালার আলাদা। আর আমি কিন্তু একদম সেম টু সেম এক কালার এক রকমের জামা কিনেছি। বেশ মজা না বলো? খুব সুন্দর লাগবে কিন্তু দুই বোনকে, সেরকম ভেবেই কিন্তু আমি কিনেছি। তো আমি এতটা একরকম ভাবিনি, আমি ভেবেছিলাম যে একই জামা কিনবো, তবে দুজনের জন্য দু কালারের, তবে একদম সেম টু সেম কালারের হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। তো মামামের জামাগুলো কেমন হয়েছে, ছোট্ট ছোট্ট দুটো মামামের জামা, সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো দেখো মামামকে একটু আমি না গায়ে ধরে দেখছি, ওখান থেকে তাড়াহুড়ার মধ্যেও তো দেখানো হয়নি। তো অনেকটা বড় বড়ই হয়েছে জামাগুলো, তবে উনি বললেন এগুলো একটু বড় বড়ই পরে, যেহেতু ঘেরালা জামা তো সেই জন্য অসুবিধা হবে না। তো মাম্মাম তো তাড়াতাড়ি করে এখন হাইট মানে বেড়ে যাবে ওদের, ছোট বাচ্চা। দেখো এই জামাটা কদিন আগেই হাঁটুর নিচে পরাতাম, কিন্তু এখন কোথায় উঠে গেছে, তাই না বলো? তো সেই জন্য ভাবলাম যে এই সমস্ত জামাগুলো তো সবসময় পরা হয় না, তো সেই জন্য একটু বড় বড় নিলাম, একটু বড় হলেও মাম্মাম পরতে পারবে। তো সেই ভেবে একটু বড় করেই নিয়ে নিয়েছি। চলো আজকের আমাদের পুজোর বাজার কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর গরিবের পুজোর বাজার কি আর হবে, কেমন হবে বলো? আর তোমরা দেখবে কি না সেটাও জানি না, আমাদের মতন গরিবের পুজোর বাজার জানি না তোমরা দেখবে কি না, তবে যদি দেখে থাকো অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে। আমাদের পুজোর বাজার কিন্তু এই সামান্যই পুজোর বাজার, আর কিন্তু কিছু করা হবে না। তবে মাম্মামের কিন্তু আর কতগুলো জামা হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো, আর কে কোনটা দিয়েছে অবশ্যই জানাবো। তো চলো আজকের মতো